হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এবারের পুজোয় আমরা বেতলা নেতারহাট দর্শনে গেছিলাম। হাওড়া স্টেশনে আছি। আমাদের ট্রেন শক্তিপুর এক্সপ্রেস, ট্রেন নাম্বার 11448 ঠিক দুপুর 1:10 হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এটি রাত্রি 11:20 লাতিহার স্টেশনে পৌঁছেছে। লাতিহার স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে আমরা হোটেলে রাত্রিবাস করেছিলাম। পরদিন একটু দেরি করেই ঘুম থেকে উঠে স্নান করে ব্রেকফাস্ট করে গাড়ি বুক করে সেই গাড়ি নিয়ে 4 দিনের জন্য আমরা বেতলা নেতারহাট দর্শনে বেরিয়ে পড়েছি। এখন আছি ন্যাশনাল হাইওয়ে 39-এর উপর। এই রাস্তা সোজা চলে গেছে ডালটনগঞ্জ, যার বর্তমান নাম মেদিনীনগর। এই ডালটনগঞ্জের যাওয়ার আগেই বেতলা 52 কিলোমিটার দূরে পড়ে। আমরা সেখানে যাব। প্রথমে যাচ্ছি কাঠাউটিয়া ড্যাম। এই ন্যাশনাল হাইওয়েটি খুব সুন্দর, চওড়া, মসৃণ রাস্তা, আর দুপাশে বেশ ঘন জঙ্গল, বেশ কিছু বড় বড় গাছও রয়েছে। রাস্তা বেশ ফাঁকাই, মনে হচ্ছে সবুজের বুক চিরে আমরা এগিয়ে চলেছি দুর্দাম গতিতে। এই ন্যাশনাল হাইওয়ে থেকে 34 কিলোমিটার যাবার পর ডান দিকে 1 কিলোমিটার ভিতরে গিয়ে কাঠাউটিয়া গ্রাম, সেই কাঠাউটিয়া গ্রাম, সেখানেই আছে প্রথম দ্রষ্টব্য স্থান কাঠাউটিয়া ড্যাম। কিন্তু এই কাঠাউটিয়া ড্যামটি স্থানীয় মানুষজনের কাছে মলয় বাঁধ নামে পরিচিত। এটি একটি ওদের কাছে খুব ভালো পিকনিক স্পটও বটে, আর আমাদের দর্শনীয় স্থান। এসে গেছি সেই কাঠাউটিয়া ড্যামের উপর। মাঝখানে একটা দ্বীপ মতো। ড্যামটা তো দেখাই যাচ্ছে না বেশি। এই ড্যামের উপরে আছে তো। ড্যামের দিকে কাট করো ঘোরাও। ওই ছায়াতে রাখতে পারবে, ওদের দিয়ে যাওয়া যাবে খানিকটা। গেট বন্ধ তো, দেখছো না?
बनाइएगा बीच वाला से। लॉक कर दिया। वही देखा, वही लेके फोटो लेके चला जाता है। चलो उसके ওইখানটা দিয়ে ভালো হবে। লাতেহার থেকে প্রায় 34 কিলোমিটার দূরে বেতলা ন্যাশনাল ফরেস্টের দিকে যেতে এই দর্শনীয় স্থানটা আছে কাঠাউটিয়া ড্যাম। এই কাঠাউটিয়া ড্যামে আমরা এখন এসে পৌঁছেছি। এখন দুপুর 12টা, প্রচুর গরম। লাতেহারে এখন ঠান্ডার কোনো ব্যাপারই নেই, যে ঠান্ডাটা আমরা নেতারহাটে পাবো। ডাল্টনগঞ্জের মতোই প্রায় এখানেও উষ্ণ অবস্থা। ঝাঁ চকচকে রোদের তেজ, সেই তেজে শুধুমাত্র আমরা কজনই এই দর্শনীয় স্থানে উপস্থিত। কাঠাউটিয়া ড্যাম, এটা প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ, কিন্তু বেতলা ন্যাশনাল ফরেস্ট বা পার্ক দর্শনে বা যারা আসেন তারা অনেকেই এই জায়গাটা মিস করেন, এখানে আসেন না। কিন্তু আমরা এসে পৌঁছেছি, আপনাদের সামনে তুলেও ধরছি, যাতে পরবর্তীতে এই পথে যারা আসবেন তারা অতি অবশ্যই এই প্রাকৃতিক শোভার আনন্দ নিতে যাতে না ভুল করেন। চারিদিকে পাহাড়, সেই পাহাড়ের মধ্যে থেকে জল এসে এখানে সঞ্চয় করিয়ে রেখে ড্যাম সৃষ্টি করা হয়েছে, এবং এই ড্যাম থেকে ক্যানেলের মাধ্যমে জল চাষের জন্য নানা জায়গায় সাপ্লাই করা হয়। এছাড়া দূরে দেখছেন জল সংগ্রহ করে শোধন করে সেটা পানীয় জল হিসেবে শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে। সেটা আমরা দেখালাম, কিন্তু এখানে আমরা ভিতরে পৌঁছতে পারিনি, যেহেতু গেট বন্ধ ছিল, কেউ নেই। দূর থেকেই সেই ছবিতে দেখা যাচ্ছে, এবং নিচে পাইপ দিয়ে আমরা দেখছি স্ট্রাকচার তৈরি, মানে এটা কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে, সেই কারণে হয়তো বন্ধ রাখা আছে। চারিদিকের ড্যামের পরিবেশটা দেখুন, অপূর্ব সৌন্দর্যে ভরা। আমরা এই গরমে এখানে আছি, গরমের একটু কষ্ট, কিন্তু যারা শীতে ভ্রমণ করবেন তাদের কাছে সেই সময় প্রাকৃতিক শোভা এবং এই উষ্ণ ভাবটা সেই সময় না থাকার কারণে দারুণভাবে উপভোগ করবেন এই কাঠাউটিয়া ড্যাম। এই কাঠাউটিয়া ড্যামে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি
দেখাবার চেষ্টা করছি। এখানে শীতে যখন দর্শক সমাগম প্রচুর হয় সেই সময় কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে। বোটগুলো এখন দেখা যাচ্ছে, কিন্তু এখন বোটিং আপাতত বন্ধ। কিন্তু আপনারা যদি শীতে আসেন তখন কিন্তু এই ড্যামের লেকেতে এই বোটিংয়ের সুবিধা আপনারা নিতে পারবেন। এই যে নিচে মাটির রাস্তা দিয়ে এই যে জায়গাটা দেখছেন, যেখানে সবাই একটা শেডের মধ্যে বসে রয়েছে, সেইখান থেকে নিচের দিকে দেখা যাবে বোট আছে, বাঁধা আছে পাড়ে। আমরা সেখান থেকে যাব, সেখান থেকে বোটিং হয়। আমরা ধীরে ধীরে সেই দিকে এখন যাব। চলো নিচে দিকে ঘুরে আসি। বোট আছে, দেখবো না? লোকাল উৎসাহী পুজোর সময় আনন্দ উপভোগের জন্য কিছু স্থানীয় যুবক তারা আছেন, তারাও এই স্থান দর্শনে এসেছেন। তারা এগিয়ে চলেছেন এবং সাথে আমাদের যাত্রা সেই দিকে মিসেস চলেছেন। রোদের তীব্রতার কারণে মাথায় ছাতা। আমরা এগিয়ে চলেছি সেই বোটিং পয়েন্টের দিকে। আমরা বোটিং পয়েন্টে পৌঁছে গিয়ে আবার দেখাবো বোটগুলোকে। আমরা এসে গেছি ড্যামের লেকের কাছে এবং বোটিং পয়েন্টে, যেখান থেকে বোটিং হয় শীতের পর্যটক যখন বেশি থাকে সেই শীতের মরশুমে। এখন বোটগুলো বাঁধা রয়েছে পাড়ে। নানা ধরনের বোট আছে, স্পিড বোট, প্যাডেল বোট। হ্যাঁ, যাতে হ্যাঁ, কেন যাবে না? উপরে ওই পর্যন্ত যেতে পারবে তো। আমরা বোটিং পয়েন্টের থেকে এবারে লেকের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি। বিশাল জলরাশি, শান্ত জলের রাশি এবং ছোট্ট দ্বীপের মতো এইসব অঞ্চল।
যখন বোটিং চালু থাকে তখন এই ছোট্ট দ্বীপের মতো অংশের চারিপাশ দিয়ে বোটিং করে আনন্দ নেওয়া যায়। উপরে এখন বোটিং পয়েন্টের যে শেডটি সেটি দেখা যাচ্ছে। ছবি তোলায় ব্যস্ত সবাই। আমাদের সাথী অনুজ কুমার, যার হাতে আমাদের গাড়ির স্টিয়ারিং, সে আমাদের সঙ্গে 4 দিন তার গাড়ি নিয়ে আমাদের সাথে থাকবে। এই রকম দর্শনীয় স্থানগুলো সে আমাদেরকে দেখিয়ে দেবে। প্রচুর বোট আছে, সুতরাং বোটের সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে শীতের মরশুমে পর্যটক সমাগম ভালোই হয় এবং তখন এই ড্যাম পরিপূর্ণ হয়ে ওঠে মানুষের হাসি আনন্দ। একজন অতি উৎসাহী, সে নিচে বেশ স্পিড বোটের সামনে চলে এসে ছবির জন্য নিজেকে পোজ দিয়েছে, উঠে আসছে। এক এক করে সবাই আসছে পোজ দেওয়ার জন্য। আমাদের পোজ দেওয়ার কিছু নেই, সুতরাং আমরা এখন এখানে আমাদের এই কাঠাউটিয়া ড্যামের ভিডিও শেষ করছি। পরিশেষে ভ্রমণ বার্তার তরফে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, আর যাই হোক না কেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই পরের পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের জানাশোনা চেনা জানাদের মধ্যে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সকলে খুব 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 ভালো থাকবেন।